না না, তার সঙ্গে পারুর হাতে বানানো মিষ্টি একটু দিও, তাহলে তো পাত্রপক্ষকে বলতে পারবো মেয়েটা নিজের হাতে বানিয়েছে। ঠিক আছে মাসিমা। তোমার কি মনে হচ্ছে বলো তো, ওরা আমার বানানো মিষ্টি দেখলেই আমাকে পছন্দ করে ওদের বাড়ি বউ করে নিয়ে যাবে? আমাদের দিক থেকে বিয়ের প্রাথমিক কারণটা তো আপনাকে বলেইছি আগে। জানি বাবা, তোমার মেয়েকে দেখাশোনা করতে হবে তো, তুমি নিশ্চিন্তে থাকো। তোমার মেয়েকে এত যত্ন করবে, এত ভালোবাসবে, তুমি দেখে নিও। সম্বন্ধটা যদি পাকা হয়, তুমি এসে একদিন বলবে যে মা আপনি ঠিক কথা বলেছিলেন, তুমি আমার কথা মিলিয়ে নিও। সাবধানে রাখো। আমাদের বাড়ির বউদের কিন্তু লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব স্ট্রং, আর অন্যান্য কোয়ালিটি কিন্তু খুব স্ট্রং। আপনাকে তো আগের দিনই বলেছিলাম আমার এই ছোট বৌমা কথা আইএএস পরীক্ষায় চান্স পেয়েছিল, কিন্তু ব্যাস ও নিয়ে কোনোদিন মাথা ঘামায়নি। আর আমার এই বড় বৌমা শ্রেয়া খুব ভালো ডান্সার ছিল, আর লেখাপড়া তো ব্রিলিয়ান্ট ছিল, কিন্তু ব্যাস ওই অবধি। জানেন, একটা কথা আমি বুঝি, সংসার সুখের হয় রমণীর গুণে। বাড়ির বউরা যদি সংসার ফেলে বাইরে কাজ করতে বেরোয়, তাহলে সেই সংসারের ধ্বংস অনিবার্য। তাই আমরা আমাদের ছেলেদের বিয়ে সম্বন্ধ করার সময় একটা শর্ত দিই যে আমাদের বাড়ির বউ হয়ে আসতে গেলে তাকে তার কেরিয়ারের ভাবনা ভুলতে হবে। সংসারে মন দেবে, শ্বশুরবাড়ির লোকেদের সুখী করবে, ভালো করে ছেলে মেয়ে মানুষ করবে, স্বামী শ্বশুরবাড়ির লোকেদের যত্ন করবে, এই সমস্ত যদি মানতে পারো তাহলে আমাদের বাড়ির সঙ্গে তোমাদের সম্বন্ধ হবে। তা বলতে নেই, আমাদের বাড়ির বউয়েরা সবাই এটা মেনে নিয়েছে, শুধু একজন ছাড়া। কিছুই না, ওই অনন্যাও খুব বড় একটা চাকরি করত। অনন্যা মানে অভিমন্যুর স্ত্রী। আপনাদের কাছে কিছুই লুকাবো না, আপনাদেরও সবকিছু জানা দরকার। অভিমন্যু তাকে পছন্দ করেই বিয়ে করেছিল। বাড়ির সবার আপত্তি ছিল, কিন্তু ওই আর কি যা হয়। অভিমন্যু ভেবেছিল প্রয়োজনে হয়তো অনন্যা চাকরিটা ছেড়ে দেবে, কিন্তু চাকরি ছেড়ে দেওয়ার তো দূরের কথা, ও বরং চাকরিকে আরো বেশি সময় দিতে লাগলো, আরো ব্যস্ত হয়ে গেল। বাচ্চা হওয়ার পরও 1.5 মাসের বেশি ছুটি নেয়নি। আসলে কি হয়েছিল জানেন তো, অনন্যা ওর বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে অফিসে চলে যেত। ওইটুকু মেয়ে, ও কি আর মাকে ছেড়ে থাকতে পারে বলুন তো? আমাদের বাড়িতে আবার ওই আয়া দিয়ে বাচ্চা মানুষ করা একেবারে চলবে না। এইসব নিয়েই সমস্যা আর কি, বেশি কিছু না। অ্যাকচুয়ালি অনন্যা একেবারে সংসারে ছিল না জানেন, ওর কাছে সংসারের থেকে চাকরিটা অনেক বেশি বড় ছিল। এইসব নিয়েই সমস্যা, তাই একসময় ওকে চলে যেতে হয় বাড়ি ছেড়ে, এমনকি বাচ্চাকে ছেড়ে। সবচেয়ে বড় কথা এখন যেটা, সেটা হলো সেই জন্য যে আমাদের বাড়িতে বউ হয়ে আসবে তাকে সংসারী হতে হবে, সংসার দেখতে হবে, বাচ্চাকে দেখতে হবে। আমি ক্লিয়ার? আপনি একদম 100% নিশ্চিন্তে থাকুন। ও দিদি, এখানে কথা বলি, এবার মেয়েটাকে আনুন না। এত শুনেছি ওর কথা, হ্যাঁ, এবার যে বড় দেখতে ইচ্ছে করছে।
তাই এবার দিদিকে নিয়ে এসো। এরাই যা দিদিকে ডেকে নিয়ে আয়। যা যা যা। আপনারা তো কেউ কিছু খাচ্ছেন না, মেশমশাই নিন না, নিন নিন শরবত। আসছে, এক্ষুনি আসছে। বাড়ির সকলের কথা হয়ে যাওয়ার পর আমি একটু আলাদা করে ওর সঙ্গে কথা বলতে চাই। আপনাদের কারোর কোনো আপত্তি নেই তো? সে কি কথা বাবা, তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ তাকে তো তোমার জানতে হবে। তোমার তো কিছু কথার জিজ্ঞাসা থাকতে পারে, তাতে আমি মনে করব কেন? আর তোমাদেরও তো তাকে কিছু বলার থাকতে পারে। নিশ্চয়ই তোমরা আলাদা করে কথা বলবে। অভিমন্যু, তুমি না বললে ওটা আমরা অ্যারেঞ্জ করতাম। ঘুঘু ডাকা দুপুর ছিল মায়াবী এক সন্ধেবেলা, শাঁখের ধ্বনি ছড়িয়ে এসো মা, এসো এসো। মাখা তারার মেলায় প্রণাম করো ওনাদের আগে। সঙ্গিনী তার সারা তো করি আকাশ এসে পায়ের কাছে দুলিয়ে দিত ডুরে শাড়ি। সে যেন কত জন্ম জলে না ছবি, কখন যেন হারিয়ে গেছে সেই তরঙ্গ গোপন চাবি। সে ছিল এক চিলে কোঠা, দেওয়াল জুড়ে থমকে ঘড়ি চোখ মেলানো, খিড়কি সদর কার ডাক নাম পরমেশ্বরী, পরমেশ্বরী। কিরে, কেমন দেখছিস? দিদি ভাই, এ তো একেবারে জড় ভরত। তাই তো দেখছি রে। আরে এমন মেয়েকে কি আর অভিমন্যু পছন্দ করবে? হ্যাঁ, জড় ভরত মেয়েকে যদি দেখতে আসতে পারে তাহলে দেখা হয়তো পছন্দ হলেও হয়ে যেতে পারে। তা বলছি, গান শুনবি নাকি? গান শুনবো? হ্যাঁ শুনি না। জেঠুমনি যদি রাগ করে? আচ্ছা তো কিছু রাগ করবে না, ছাড় ছাড়। আরে কায়দা করে ঠিক আমরা শুনে নেবো, বুঝলি কেমন গায়। দেখে তো মনে হচ্ছে ঠাকুরের গান ছাড়া আর কিছু গাইতে পারবে না। কি হচ্ছেটা কি? দিদি ভাই এমন এমন এক একটা কথা বলে না, না হেসে না পারা যায় না। করো, জেঠুমনি কিন্তু অনেকক্ষণ ধরে খেয়াল করছে। সরি সরি, আর হাসবো না। এই, তোমরা তো হাসছো কি নিয়ে বলো তো? উফ, পরে বলবো। নাম কি? পরমেশ্বরী রায়চৌধুরী। পরমেশ্বরী? বাবা, এত বড় নামে তোমায় ডাকবে কে? আমার ডাক নাম পারো। বিয়েটা যদি ঠিকঠাক হয়, মানে বিয়েটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের বাড়িতে গেলে আমরা এত বড় নাম এটা কিন্তু ডাকবো না। আমাদের বাড়িতে গেলে আমরা অন্য আমাদের মতো একটা নাম দেবো। ও মা শোনো, আমাদের বাড়ি কিন্তু অনেক লোকের বাড়ি। সকলে শোনে, তুমি মানে গুছিয়ে চলতে পারবে তো বলো? পারবো। রান্না বান্না কি জানো? ঘরোয়া রান্না জানি আমি মোটামুটি। আচ্ছা, বিরিয়ানি বানাতে পারো? পারি। চাইনিজ? কিন্তু ভাই, আমাদের বাড়িতে আবার চাইনিজের খুব চল রয়েছে। চাইনিজ?
কিন্তু ভাই আমাদের বাড়িতে আবার চাইনিজের খুব চল রয়েছে। শিখিয়ে দিলে পারবো। পুডিং বানাতে পারো? পারি। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে আমাদের বাড়ির মেয়েটার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে পারবে তো? একটা বাচ্চা মানুষ, তার সাথে মানিয়ে চলতে না পারলে তো নিজেরই লজ্জা। ও মা, কি ভালো কথা, সত্যি দিদি পেরানখানা একবারে জুড়ে গেল। ঠিকই তো বলেছে, ওইটুখানি একটা বাচ্চা, ও তো একটু জেদ থাকবে, পেতম পেতম একটু জেদ দেখাবে। তাই তোমাকে একবারে ভয় পেয়ে গেলে চলবে নি তো, তাই না? তুমি এখন যে বড় বড় কথাগুলো বলছো, ধরো যদি সম্বন্ধ হয় সেই কথাগুলো রাখতে পারবে? তখন কথার খেলাপ করবে না তো? কি হলো, কিছু বলো। একটা শিশু, তার জন্য আমার কথার খেলাপ হবে কেন? আর আমি এমনিতেই বাচ্চাদের খুব ভালোবাসি। বেশ, শুনে সুখী হলাম। তা তুমি তো বলছিলে ঘরোয়া রান্না জানো। আচ্ছা বলো তো, শুক্তোতে কি ফোড়ন দেয়? মেথি ফোড়ন। আমি মেথি ফোড়ন দিই। এই তো ঠিক বলেছো, ও মা, ঠিক বলেছে। এই তো, এতে তো বোঝা যায় রান বান্না সব জানে, সব কিছু জানে গো। 1 কিলো দুধে কতটা চাল দিলে পায়েস বানানোটা ঠিকঠাক হবে? আমি 1 কিলো দুধে 50 গ্রাম চাল দিই। তবে বেশ খিরখির হবে পায়েসটা। গ্র্যাজুয়েশনে কি কি কম্বিনেশন ছিল? বাংলা, ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি আর হিস্ট্রি। আচ্ছা, মার্কস কিরম ছিল? কিসে? না মানে গ্র্যাজুয়েশনে বলছি, মানে মার্কস কিরম ছিল? মানে অনার্স টনার্স ছিল না ছিল না? অনার্স ছিল না, খুব ভালো নম্বরও ছিল না। পাশ করেছিলাম, ওই 40% মতো নম্বর ছিল। আর ভাই তোমার কোন স্কুল ছিল? ভবতারিণী বালিকা বিদ্যালয়। ও, বাংলা মিডিয়াম? ইংরেজি বলার অভ্যাস আছে? মানে প্রয়োজনে ইংরেজিতে কথা বলতে পারবেন? না। কম্পিউটার কম্পিউটার জানো? অভিমন্যু, তুমি কিছু জিজ্ঞেস করবে না? আমার তো বিশেষ করে জিজ্ঞেস করার কিছু নেই, বললাম তো যে তোমরা কথা বলে নাও, তারপর যা কথা বলো আমি আলাদা করে কথা বলবো। ইন্টেরিয়র ডেকোরেশন সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? ইন্টেরিয়র ডেকোরেশন মানে জানো না? ঘর সাজানো, ঘর সাজানো। আমি সাধারণভাবে ঘর সাজাতে পারি। শোনো, সম্বন্ধ যদি হয় আগে থেকেই বলে রাখছি, ওই হুটহাট বাপের বাড়ি আসার জন্য বায়না করা চলবে না কিন্তু। আমার বাড়ির বউয়েরা কিন্তু বেশি দিন বাপের বাড়িতে গিয়ে থাকে না, আর ছেলেরা তো শ্বশুর বাড়ি যাওয়া পছন্দই করে না। আসলে ওরা এত ব্যস্ত, ওই কখনো কোনো স্পেশাল অকেশন টকেশন হলে যায় টায় আর কি, এমনিতে সময়ই পায় না। আসলে নিজে সংসার পেয়ে গেলে
একবার যদি নিজের সংসারে মন বসে যায়, যদি নিজের সংসারকে একটু ভালোবাসতে শুরু করো, তখন নিজেরই ইচ্ছে করবে না। হ্যাঁ, নিজেরই ইচ্ছে করবে না যে ঘর সংসার ফেলে বাপের বাড়িতে যাও। তবে কিনা আমরা তো দুটি বুড়ো মানুষ, মেয়েটা এমন জড়িয়েছিল, একেবারে না আসতে পারলে। না না, তা কেন ভাবছেন? আসবে আসবে, মাঝে মাঝে গাড়ি করে আসবে, আপনাদের সঙ্গে দেখা টাকা করবে, তারপর চলে যাবে। ওই থাকা টাকা হবে না আর কি। সে আশা করবই বা কেন? মেয়ের বিয়ে হয়ে গেলে সে তো তখন পরের ঘরে চলে যাবে, সে তো আর আমাদের থাকবে না। ওই মাঝে মধ্যে একটু আসতে দিলে আসলে ও ভালো থাকবে, আপনাদের ভালো লাগবে, সেটাই তো যথেষ্ট। মাঝে মধ্যে ও একটু চোখের দেখা দেখলেই হবে। বাবা, আর কিছু জিজ্ঞেস করার আছে? এখান থেকে কিন্তু ঘন্টা দেড়েকের পথ, বাড়ি যেতে কিন্তু দেরি হয়ে যায়। না না, আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। বলছিলাম ভাই, তুমি একটু গান শোনাতে পারো? আবার গান টান শুনে কি করবে তোমরা? এই তোমাদের এক সমস্যা। না না বাবা, ও যখন গান জানি তখন একটু শুনি না। যা করো তাড়াতাড়ি করো, এরপরে আবার ওই অন্য কথা বলবে, বাড়ি ফিরতে হবে তো। আপনারা কিন্তু কিচ্ছু মুখে দেননি এখনো। দয়া করে একটু খান, তা না হলে খুব কষ্ট পাবো কিন্তু। মেসমশাই প্লিজ একটু কিছু মুখে দিন প্লিজ। এই তোমরাও নাও না, নাও প্লিজ। আসলে বড় কষ্ট করে নিজের হাতে দিদি মিষ্টিগুলো বানিয়েছে। হ্যাঁ, মানে আর কিছু না খান, মিষ্টিগুলো অন্তত খান, খেয়ে বলুন যে কেমন হয়েছে। আসলে আপনাদের তারিফ পেলে দিদির একটু ভালো লাগবে, এই আর কি। এই যে সব মিষ্টিগুলো সব দিদির বানানো। দিদি এবার গানটা গাও। আমার আধার ঘরের প্রদীপ যদি নাই বা জলে কণ্ঠমালার বকুল যদি যায় গো ঝরে, ও গো প্রিয়, ও গো প্রিয়, জাগো গো বাসুর শূন্য শয্যা পাতি, আমার বিফল রাতি। বন্ধ হবে সেদিন, বন্ধ হবে সেদিন গানের খেয়া, চুকবে যেদিন। বলছিলাম 7টা নাগাদ আমার একটা মিটিং আছে। এখন যদি কথাবার্তা সব শেষ করে ফেলা না যায় তাহলে মিটিংটা আমি ফেল করব। খুব ইম্পর্টেন্ট মিটিং আমার।
বটেই তো বাবা, বটেই তো। ও রানী, যাও অভিমন্যু আর পারোকে পাশের ঘরে নিয়ে যাও, যা। ঘরে কেন, ছাদে যাক অভিমন্যু। না না সিদ্ধার্থদা, যে কোনো একটা জায়গা হলেই হয়। আমি তো শুধু দুটো একটা কথা বলবো, ব্যাস। বেশ বেশ, তাহলে বরং রানী ওদের ছাদে নিয়ে যাও, ছাদটা দেখিয়ে নিয়ে এসো। দিদি না, আমাদের আর কিছু বলার নেই, তুমি গিয়ে কথা বলতে পারো। কিরে, বলেছিলাম না ঘ্যান ঘ্যানানি গানই গাইবে? দেখলি তো মিললো আমার কথা। ওসব দেখলে না বোঝা যায়। আচ্ছা, এই মেয়েটাকে ছোট্ট ভাই বিয়ে করবে? সঙ্গে থাকতে পারবে? শোন, থাকা থাকি কি আছে রে? মেয়েটাকে মানুষ করবে আর সংসারের কাজকর্ম করবে। ও তো নিশ্চয়ই আর আমাদের মতো স্ট্যান্ডার্ডে বিলং করবে বলে ও বাড়িতে যাচ্ছে না। অফকোর্স, গোজ উইদাউট সেইং।